الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولى العظيم قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন কথা বলেন ঠিক না বেঠিক সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন কথা বলেন ঠিক না বেঠিক নয় 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 আর কোনো ভয় আনতে হবে কোরআনের বিজয় কথা বলেন ঠিক না বেঠিক ভয় করে ঘরে বসে থাকলে চলবে কথা বলেন ভয় করে ঘরে বসে থাকলে চলবে নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ দেখেছে তারা রবের পাকরাও কি করে করে তাদের নাস্তা নাবুদ নয় 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 আর কোনো ভয় আনতে হবে
কোরআনের বিজয় মানুষের সাথে যারা করেছিল দুশমনি, করেছিল বাড়াবাড়ি, দেশের বুকে হয়নি তো জায়গা, যেতে হলো মামুর বাড়ি। নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার, কায়েম হয়ে যাবে দিন। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে মিলে জবান ছেড়ে দিয়ে বলেন তো, আজকে এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? কোরআনের মাহফিলে সকলেই এসে বসতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের মাহফিল সকলেরই কপালে জুটে না, কথা বলেন ঠিক না বেঠিক? অনেক অসংখ্য হাজারো মুসলমান আছে, হাজারো মানুষ আছে, কোরআনের মাহফিলে আসতে ধরে দোকানে, রাস্তায় ঘাটে সব জায়গায় দেরি করে, অযথা সময় নষ্ট করে সেখান থেকে চলে যায়, কিন্তু তাদের কপালে এই কোরআনের মাহফিল জুটে না, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আমি কোরআনের মাহফিলে আসতে পেরেছি এজন্য সেই মহান রবের দরবারে আমরা সকলেই মিলে জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করে নেই। সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, নির্যাতিত নিপীড়িত নবী আপনার আমার শাফাআতের কান্ডারি, যেনার মাধ্যমে আপনার আমার জীবন গড়ার জন্য একটি সংবিধান পেয়েছি, সেই সংবিধানটির নাম কি? আর একটু জোরে বলেন তো, সেই সংবিধানটির নাম কি? আল কোরআন। এই কোরআন অনুযায়ী চললে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে শান্তি, পরকালীন মুক্তি কে দিয়ে দিবেন? আর একটু জোরে বলেন, কে দিয়ে দিবেন? যে মহান নেতার মাধ্যমে আপনি আমি এই কোরআনুল কারীম পেয়েছি, সেই মহান নেতার দরবারে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম খানি পাঠ করি। সকলে মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার সকলে মিলে জবান ছেড়ে দিয়ে বলেন তো, আল্লাহর শুকরিয়া গাইলে কি লজ হয়? কথা বলেন, লজ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে সুন্দরভাবে জানিয়ে দিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শুনো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পান করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক তোমাদেরকে দিয়েছি, এই রিজিক ভক্ষণ করার পরে তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকগুলিকে বৃদ্ধি করে দেই। আর আমার রিজিক খাওয়ার পরে, আমার নিয়ামত পান করার পরে যে বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়ে দিলাম, দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকগুলিকে আস্তে আস্তে করে ছিনিয়ে নিয়ে নেই। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন ভয়ঙ্কর একটি আযাবের মধ্যে নিক্ষেপ করে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা সকলে জবান ছেড়ে দিয়ে একসাথে বলেন তো, আপনারা জান্নাত চান না জাহান্নাম চান? আর একটু জোরে বলেন, জান্নাত চান না জাহান্নাম চান?
যারা কোরআনের মাহফিলের বাইরে দাঁড়িয়ে আছে, যারা দোকানে বাজারে গ্যাঞ্জাম করতেছে, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, আমি মনে করি আল্লাহর রহমতের তাদের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? যদি প্রয়োজন থাকতো তাহলে অবশ্যই আল কোরআনের মাহফিলে এসে বসে যেত। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আসুন তো, আপনি আমি যদি সারাটা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে চাই, তাহলে আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে কি শেষ করতে পারবো? আর একটু জোরে বলেন, শেষ করতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে সুন্দরভাবে জানিয়ে দিলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমি যে আসমান নামক ছাদটাকে তৈরি করেছি, জমিন নামক যে মাটিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি, এই আসমান নামক ছাদটাকে, জমিন নামক মাটিটাকে তোমরা যদি খাতা বানিয়ে ফেলো, পৃথিবীতে যত নদ নালদ আমি সৃষ্টি করেছি, খালবিল যত সৃষ্টি করেছি, সকল পানিগুলোকে তোমরা যদি একত্রিত করে ফেলো, এই পানিগুলোকে একত্রিত করে ফেলে তোমরা যদি কালিতে যদি রূপান্তরিত করে ফেলো, সারা পৃথিবীর মধ্যে যত গাছপালা আমি সৃষ্টি করেছি, যত মানুষ জীব জানোয়ারকে আমি সৃষ্টি করেছি, তোমরা যদি সকলগুলিকে যদি কলম বানিয়ে ফেলো, তাহলে তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলিকে তোমরা যদি লেখা শুরু করে দাও, তাহলে এক সাইড থেকে তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত লেখা শুরু করে দিয়ে দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কুদরতি আয়াতে কারিমা নাজিল করে দিলাম, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, তোমরা যদি এক পাশ থেকে লেখা শুরু করে দাও, তোমাদের ওই যে আসমান নামক ছাদটা, জমিন নামক মাটিটাকে তোমরা যে খাতা বানিয়ে ফেলেছো, সকল খাতাগুলি শেষ হয়ে যাবে। নদ নালদের পানিগুলি তোমরা একত্রিত করে যে কালি বানিয়ে ফেলেছো, এই কালিগুলি সবগুলো শেষ হয়ে যাবে, তোমাদের কলমগুলি সবগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত লেখা শেষ তোমরা করতে পারবা? তাহলে বলেন তো, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জমিন সৃষ্টি করেছেন, আপনারা সকলে মিলে জবান ছেড়ে দিয়ে বলেন তো, জমিন বানিয়েছেন কে? আসমান বানিয়েছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে রিজিক দিয়েছেন কে? আপনাকে আমাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন কে? তাহলে আইন চলবে কার? আর একটু জোরে বলেন, আইন চলবে কার? আজকে আপনার আমার সমাজে মানব রচিত আইন চলে। মানব রচিত আইনের কারণে আজকে অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছো। মানব রচিত আইনের কারণে আজকে অসংখ্য মানুষকে তোমরা জেলখানায় বন্দী করেছো। মানব রচিত আইনের কারণে অনেক আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে নিয়েছো। আজকে মানব রচিত আইনের কারণে আজকে অসংখ্য মুসলমানদেরকে গুলি করে হত্যা করেছো। আমরা এই কোরআনের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আলা লাহুল খলকু ওয়াল আম, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন ব্যতীত আমরা মুসলমান জাতিরা কোনো কিছু মানতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? যতদিন বাঁচবো দুনিয়াতে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, গোলায় গোলা মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আমরা একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক,
এটা আমরা চেয়ে আমরা কোরআনের আন্দোলন করে আজকে সোনার বাংলাদেশে কোনো জালিমদেরকে আমরা আশ্রয় দিতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? সকল দেখে ফেলেছি, এখন আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে আপনাকে আমাকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছিলেন, দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যদি শান্তির আশা করো, তোমরা যদি শান্তি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি যে জমিন দিয়েছি এই জমিনের মধ্যে তোমরা দিন কায়েম করে ফেলো। কে বলেছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কি বলেছেন? তাহলে আজকে আপনার আমার সোনার বাংলাদেশে যে জালিমরা বলে কোরআনের আইন চলবে না, কোরআনের কথা চলবে না, আমরা আজকে কোরআনের ময়দান থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা যদি সত্যিকারে মুসলমান হও তাহলে তোমরা কখনো কোরআনের মাহফিলের বিরোধিতা করতে পারবা না, কোরআনের আন্দোলনের বিরোধিতা করতে পারবা না, কোরআনের কর্মীদের বিরোধিতা করতে পারবা না, যারা কোরআনের মাহফিলের ব্যবস্থা করে তাদের বিরোধিতা করতে পারবা না, কোরআনের মাহফিলকে কখনো বন্ধ করার জন্য চিন্তা চেতনা করতে পারবা না। আর যদি তোমরা বন্ধ করার মতো চিন্তা চেতনা করো, আর যদি আমি আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের আইন অনুযায়ী না চলো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে জানাই দিলাম, উলাইকা কাল আনআম। তোমরা অবশ্যই চার পায়া জন্তুর। কে বলেছেন? আর একটু জোরে বলেন, কে বলেছেন? তাহলে যারা চায় না কোরআনের কথা হোক, যারা চায় না কোরআনের মাহফিলে আসে বসতে, যারা চায় না কোরআনের মাহফিলে এসে কোরআন শুনতে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো, দোকান পাশারে গ্যামজাম করতেছো, কোরআনের মাহফিলে আসে বসতেছো না, কোরআনের মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতেছো না, আমরা এখান থেকে মনে করব উলাইকা কাল আনাম, তারা চার পায়া জন্তুর। শুধু তাই নয়, বালহুম আদল, তার চাইতে নিকৃষ্ট। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের কারিমার শেষের অংশে লাগাই দিয়েছেন, উলাইকা হুমুল গাফিলুন। তোমরা তাদেরকে যত হিদায়াতের কথা বলো না কেন, তাদেরকে তোমরা যতই কোরআনের দিকে ডাকো না কেন, কোরআনের দিকে আহ্বান করো না কেন, কোরআনের মাহফিলে এসে যতই বসতে বলো না কেন, তারা গাফেল হয়ে গিয়েছে, তাদের কপালে কখনো হেদায়েত জুটবে না। আর যারা আমরা হেদায়েত প্রাপ্য হতে চাই, হেদায়েত চাই, আমি সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা কেউ বাইরে ঘোরাফেরা না করে আল্লাহর কোরআনের মাহফিলে এসে বসে যাবেন, আল্লাহর কোরআনের কথা শুনবেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজ চলবে। এটা আপনারা চিন্তা চেতনা করে আজকে থেকে আমরা এই কোরআনের মাহফিল থেকে শপথ করে যেতে চাই, আল্লাহর জমিনে আলাহুল খলকু ওয়াল আম, যতদিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজ চলবে না, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে দিব না। যাতে যদি কোনো জালিম শাসক যত চেষ্টা করুক না কেন, আমাদেরকে কোরআনের ময়দান থেকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যেতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়, কর যদি ভয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরে কাশের মতো বসে থাকা যাবে না, আপনাকে আমাকে আল কোরআনের মাহফিলে আসতে হবে, আল কোরআনের দল করতে হবে, কোরআন দিয়ে সমাজটাকে পরিচালনা করে কোরআন অনুযায়ী আপনার আমার সোনার বাংলাদেশ গড়ার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোরআন দিয়ে সোনার বাংলাদেশ গড়াতে চাই, তাহলে আপনাকে আমাকে ইসলামের দল করতে হবে, কোরআনের দল করতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সকলে কোরআনের দল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা আমরা মাহফিলের প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছি, তাহলে আমরা মনে করব আমরা কোরআন বিরোধী, ঠিক কি না? কোরআনের পক্ষে থাকলে আমরা যারা বাইরে ঘোরাফেরা করতেছি, অবশ্যই কোরআনের ময়দানে আসতে হবে, কারণ কোরআনের ময়দানটা আপনাকে আমাকে হেদায়েতের দিশারি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা সকলেই কোরআনের মাহফিলে এসে বসে পড়ব, এখান থেকে আমরা শিক্ষা নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পরিপূর্ণভাবে কোরআন মেনে নিয়ে কোরআনের আন্দোলন করে সোনার বাংলাদেশটিকে কোরআনের রাজ কায়েম করে আপনার আমার সমাজে শান্তি ফিরে নিয়ে আসার তৌফিক দান করুক। সকলে মিলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।